এবার 103 বছর বয়স্ক ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন, কারণ দেশের কল্যাণ চান। হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন 103 বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তার জন্ম তারিখ জল জল করছে 12ই অগস্ট 1923। 2002 সালে নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তার নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধে হয়, চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের 227 নম্বর পার্টের ভোটার। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ায় কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রূপা লাহিড়ী এবং বিএলএ 2 অমর দত্ত এলাকায় সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতে তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস। তিনি বলেন, আগেও তিনি ভোট দিয়েছেন, এবারেও তিনি ভোট দিতে চান, কারণ তিনি দেশের কল্যাণ চান। বিএলও বলেন তিনি প্রবীণতম ভোটার, এখনো তিনি চিন্তা করতে পারছেন, দেশের কল্যাণ চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ 2 অমর দত্ত বললেন, এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে খুব ভালো লাগছে। তার ইনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়েছে। 103 বছর বয়স, কিরকম লাগছে আপনার পাড়ার? আমার তো খুব খুশি লাগছে যে 103 বছর ব্যক্তির সাথে আমি দাঁড়িয়ে আছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আমাদের এই ভারতবর্ষে গর্ব যে উনি স্বাধীনতা রেখেছেন। হ্যাঁ, আজকে বর্তমান পরিস্থিতি দেখছেন, উনি বর্তমান সরকারের প্রতি কল্যাণ কামনা করেন। আর আমি খুবই খুবই খুশি যে এই বুথের আমি একজন BLO 2 এবং এই বুথের আমি বুথ এজেন্ট। আমি ওনাকে অন্য সময় এসে ভোটার লিস্ট দিয়ে যাই, মানে বুথ স্লিপ দিয়ে যাই, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। কিন্তু আজকে সাক্ষাৎটা সত্যি মানে আমি নিজেকে ধন্য মনে করি। ফর্ম সব ফিল আপ হয়ে গেছে তো? সব ফর্ম প্রায় ফিল আপ হয়ে আপলোড? গেছে। আপলোড প্রায় সব কমপ্লিট। আর এনার আপলোড হয়ে গেছে? এনারও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অমর দত্ত, BLO 2, শিবপুর বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর 227। তা আপনার এখানে এসেছেন, বিএলওরা নিজেরা আপনাকে সম্বর্ধনা দিলেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনার কীরকম অনুভূতি হচ্ছে? খুব ভালো। আচ্ছা, আপনি এবারে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোটটা আমি তো গিয়ে দিতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। হ্যাঁ যদি আসে কেউ তাহলে আমি দিতে পারি। হ্যাঁ। আমি তো কথা বলছি ভালো। আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আপনাকে। চোখের প্রবলেম আছে, পায়েরও আছে, আচ্ছা আচ্ছা চলতেও পারি না ভালো। আচ্ছা আচ্ছা। বছর পার হয়ে গেল, কি ভাবছেন, কি মনে করছেন? কি মনে করব, আমি যেমন মানুষ ছেড় নিয়ে আছি, আমি তো পরিবর্তন হইনি। হয়েছি অনেকটা, বয়সের দিক দিয়ে, চোখের দিক দিয়ে, পায়ের দিক দিয়ে। নিজের ইচ্ছে মতো কোথায় যেতে পারছি না, দেখতে পাচ্ছি না, এগুলোই পরিবর্তন। এখন কি ভোট দেবেন আবার? হ্যাঁ, তোমরা চাইলে দিয়ে দেবো। ভোট দেবেন? হ্যাঁ, দেবো, আচ্ছা যাতে হয় দেশের কল্যাণ। এটা 227 নম্বর পার্ট। আচ্ছা আচ্ছা। আর বিধানসভা? বিধানসভা 172, শিবপুর। শিবপুর। এনার এনার কত বয়স এখন? এখন 103 বছর বয়স। আমি ওই SIR এর DOB মানে ডেট অফ বার্থ দেখতে দেখতে দেখলাম এনারা এমনি আমি তো এই এলাকারই মানুষ, এমনি আমাদের ভীষণই পরিচিত, কিন্তু আমি ঠিক আগে জানতাম না। কিন্তু SIR করতে গিয়ে দেখলাম ওনার DOB দেখে, যে ডেট অফ বার্থ দেখে, যে উনি 23 সালে জন্ম। 1900-তে? তখন হ্যাঁ, 1923 সালে ওনার জন্ম। তখন ভাবলাম যে তাহলে তো উনি মানে বরিষ্ঠতম আমার পার্টে। আচ্ছা, ওনার ওনার কি 2002-এর নাম আছে? হ্যাঁ, ওনার 2002 এর নাম আছে। ভোট দিয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দিয়েছিল। 2002 ওনার লিস্টের নাম আছে। আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে উনি এখনো, ওনার মাথা যথেষ্ট পরিষ্কার আছে, না হলে দেশের কল্যাণের চিন্তা করছেন এখনো উনি। এটা তো ওনার একটা ভাবনাটা ওনার এখনো কিন্তু খুব পরিষ্কার। এইসব মানুষ যতদিন থাকবেন ততদিন দেশের কথাই ভাববেন, এটাই আমার মনে হচ্ছে। আচ্ছা।
ওনার আপনার কি কত ফর্ম ছিল এই পার্টে? আমার এই পাটে 851। আচ্ছা, আপনার স্কুল আমার স্কুল বাল্টিকুড়িতে। কি নাম? আমিনা খাতুন।